এবার ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে লেবানন। দেশটির দক্ষিণাঞ্চল থেকে ইসরায়েলের উত্তরাঞ্চলের দিকে 6টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। এতে বলা হয়, ইসরায়েলের উত্তরাঞ্চলের দিকে 6টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে লেবানন। ইসরায়েলের উত্তরাঞ্চলে বিমান হামলার সাইরেন চালু করা হয়েছে। এর আগে শনিবার রাতে ইসরায়েলের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। গত 1 এপ্রিল সিরিয়ার রাজধানী দামেস্কে উপস্থিত ইরানি কনসুলেট ভবনে বিমান হামলা চালায় ইসরায়েল। এতে আইআরজিসির 2 শীর্ষ কর্মকর্তা সহ প্রাণ হারান ইরানের 7 জন সামরিক কর্মকর্তা। সেই হামলার জবাবে ইরান হামলা চালায়। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর জানিয়েছে, স্থানীয় সময় শনিবার ইসরায়েলের ভূখণ্ড লক্ষ্য করে কয়েক ডজন ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। ট্রু প্রমিস নামে অভিযানের আওতায় এসব ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। ইসরায়েলের অপরাধের শাস্তি দিতেই এমন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বলে আইআরজিসির পক্ষ থেকে জানানো হয়েছে। আর ইসরায়েলের দাবি, ইরানের ক্ষেপণাস্ত্রগুলো ইসরায়েলের আকাশ সীমায় পৌঁছানোর আগে ভূপাতিত করা হয়েছে। 99% হামলায় প্রতিহত করা হয়েছে। তবে ইরান বলছে, হামলায় ইসরায়েলের একটি গোয়েন্দা কেন্দ্র ও একটি বিমান ঘাঁটি ধ্বংস হয়েছে। ইরান এই হামলার পর আপাতত ইসরায়েলে আর আক্রমণ চালাবে না বলে বিশ্ব নেতাদের জানিয়ে দিয়েছে। একই সঙ্গে ইরানের স্বার্থের উপর নতুন করে কোনো ধরনের আগ্রাসন চালানো হলে তাৎক্ষণিকভাবে তার কঠোর জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছে তেহরান।